দীর্ঘ 1 বছর অতিবাহিত হওয়ার পরে গতকাল 3 জুন রাত্রের 10টা আনুমানিক 10টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মহিলা সেল থেকে সাবেক মেয়র আইবি রহমানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। আইবি রহমানকে 2025 সালে 9 মে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। 5 আগস্ট 2024-এর যে আন্দোলন হয়েছিল, সে আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতন হওয়ার পরে প্রথম সারির যারা ছিলেন তাদের মধ্যে সাবের হোসেন সাবের, আমাদের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, আর হচ্ছেন আইবি রহমান। এই কয়েকজন নেতা তারা তাদের বাড়িতে অবস্থান করছিলেন। প্রতিমধ্যে সরকার বিভ্রান্ত হয়ে সাবের হোসেনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার 1 সপ্তাহের মধ্যে তাকে জামিন দিতে বাধ্য হন। তারপরে আবার গ্রেপ্তার করা হয় আমাদের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাহেবকে। ওনাকে গ্রেপ্তার করার পরে ওনাকেও 1 মাসের মধ্যে জামিন দেওয়া হয়। তারপরে আপনার গ্রেপ্তারের আসা হচ্ছে আইবি রহমানের উপর। আইবি রহমানকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে একের পর এক মামলা দিতে থাকে। ইউনূস সরকারের যে বয়টা ছিল, সে বয়টা হচ্ছে এরকম যে আইবি রহমানকে যদি তারা ছেড়ে দেয় তাহলে হয়তোবা আইবি রহমান বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নেতৃত্ব দেওয়ার একটা চেষ্টা করবে, সুসংগঠিত করার চেষ্টা করবে। তার বিরুদ্ধে 15টারও বেশি মামলা দেওয়া হয়েছিল। তাকে 1 বছরের অধিক জেল খাটতে হয়েছে। এবার আসি, আইবি রহমান নারায়ণগঞ্জে দুইবারের মেয়র ছিল। যারা এখন সরকারে আছেন পাতানো নির্বাচনের মাধ্যমে, তারাও কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আইবি রহমান দুর্নীতি করেছেন। আইবি রহমানের বিরুদ্ধে কোনো স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, স্বজনপ্রীতি, এই সমস্ত কোনো কিছু কেউ বলতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস সরকারের বয় ছিল আইবি রহমান আওয়ামী লীগকে সুসংগঠিত করবে। এখন ইউনূস সরকার ক্ষমতা ছেড়ে চলে গেছেন 3 মাসের অধিক সময়। তারপরেও বরংবার জামিন পাওয়ার পরেও আইবি রহমানকে কেন মুক্তি দেওয়া হয়নি? তার পেছনে সূক্ষ্ম কারণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, কারণ আইবি রহমান এমন এক মানুষ যিনি সন্ত্রাস, নির্যাতন, প্রশাসন কোনো কিছুকেই ভয় পান না। তারা খুব ভালো করেই জানে, বিএনপি খুব ভালো করেই জানে যে আইবি রহমান যদি বাইরে থাকে, সাবের হোসেন চৌধুরী বাইরে আছে, মান্নান সাহেব বাইরে আছে, এরা যদি সুসংগঠিত হয়, আওয়ামী লীগ তুষের আগুনের মতো আবার জ্বলে উঠবে। আইবি রহমানের একটা গ্রহণযোগ্যতা আছে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। সেই গ্রহণযোগ্যতাটাই আইবি রহমানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ, অন্য কোনো কিছু নয়। আইবি রহমানের এই গ্রহণযোগ্যতাটাই আইবি রহমানের কাল হয়ে দাঁড়িয়েছে দখলদার ইউনূসের সরকারের আমলে, সেটা এবং বিএনপির সরকারের আমলে। হয়তোবা কোনো না কোনো একটা কারণ খুঁজে বের করে বিএনপি সরকার আইবি রহমানকে মুক্তি দিয়েছেন। আমি এনার যেই সিচুয়েশনটা বর্তমানে, আইবি রহমান, সেলিনা হায়াৎ আইবি, ওনার যে বর্তমান সিচুয়েশন, উনি মাত্র জেল থেকে বের হয়েছেন। আমার মনে হয় না উনি 1 মাসের বেশি জেলের বাইরে থাকতে পারবেন। দেখুন, এই সরকারের যে ভয়টা সব সময় তাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে হয়তো বা কোনো নেতাদেরকে জামিন দিলে তারা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য চেষ্টা করবে। কোনো নেতাকে জামিন না দিলেও বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে। জামিন না দেওয়ার ফলেই রাজপথ কাঁপাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠনগুলো। আর যদি জামিন নিয়ে
আমাদের নেতৃবৃন্দ বাহিরে আসে, তাহলে এই সরকার 1 সপ্তাহ ক্ষমতায় টিকতে পারবে না। আমরা লাশের রাজনীতি করিনি, আমরা আমাদের দেশ রক্ষা করার চেষ্টা করেছি যখন আমরা ক্ষমতায় ছিলাম। এবার আমাদের ফিরিয়ে দেওয়ার পালা। আমরা অনেক সহ্য করেছি, অনেক ব্যথা বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি। আমরা আইবি আপার সুস্বাস্থ্য কামনা করি এবং আইবি আপা কতদিন বাইরে থাকবেন সেটা নিয়েও আমরা চিন্তিত। দেখুন, প্রতিমধ্যে আমাদের প্রেসিডিয়াম মেম্বার, সাবেক মন্ত্রী, 69-এর গণ আন্দোলনের কিংবদন্তি তোফায়েল আহমেদ ভাই মারা গিয়েছেন। সরকার যেই ব্যবহারটা ওনার মৃত লাশের সাথে করেছে আপনারা দেখেছেন। এখন আপনারা বলতে পারেন যে আইবি টপিকসে কেন আমি তোফায়েল আহমেদকে নিয়ে কথা বলছি। এ কারণে বলছি, তারা আমাদের জীবিত নেতা যারা আছে তাদেরকেও ভয় পায়, তারা আমাদের মৃত নেতাদেরকেও ভয় পায়। এমন একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তারা এখন আমাদের ছায়া দেখলেও ভয় পায়। আসলে তারা বুঝতেছে না তারা করবেটা কি। আইবি এমন এক মানুষ যাকে তৃণমূলের নেতাকর্মী সহ জননেত্রী শেখ হাসিনা প্রচন্ড বিশ্বাস করে। আর আইবি বের হওয়ার পরে তার চেহারা দেখে মনে হয় নাই সে 1 বছর জেলে ছিল। কারণ আইবি বের হয়েছে লড়াই করার জন্য। আইবি জামিন নিয়েছে লড়াই করার জন্য। জামিন নয়, লড়াই করেই রাজপথে আমরা ফিরবো ইনশাল্লাহ। জামিন কি দিবে কি দিবে না এটা আদায় করে ছাড়বো। এই দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো, তা হবে না। ধ্বংসকৃত বিচার ব্যবস্থাকে পুনরুদ্ধার করে আমাদের যারা নেতাকর্মী জেলে আছেন তাদেরকে মুক্ত করে এই দেশে আবার বাংলাদেশ আমলিক ক্ষমতা গ্রহণ করবে ইনশাল্লাহ। আর তা হলো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। আজকে দালাল ইত্তেফাক একটা রিপোর্ট করেছে, ছোট্ট করে বলে দিই যে জননেত্রী শেখ হাসিনা নতুন যে কমিটি করার চেষ্টা করছেন সেখানে ছোট আপা শেখ রেহানার কোনো কর্মী বা নেতাকে নেওয়া হচ্ছে না। আমরা বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 কন্যা একে অপরের পরিপূরক। এখানে কোনো সিন্ডিকেট নেই, এখানে কোনো দলাদলি নেই, এখানে কোনো দালালি নেই। এখানে কেউ জননেত্রী শেখ হাসিনার, কেউ জননেত্রী শেখ রেহানা আপার নয়। এখানে সবাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলীগের নেতা এবং কর্মী। আর তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখিয়ে দেওয়া রাস্তাটাই অতিক্রম করছেন, নতুন কিছু নয়। এখানে যারাই আসবেন তারাই জাতির পিতার দেখিয়ে দেওয়া রাস্তা দিয়ে হাঁটবেন। পরিশেষে বলতে চাই, আমরা জামিন দিবেন কি দিবেন না সেটা নিয়ে আমরা অপেক্ষা করছি না, আমরা জামিন ছিনিয়ে নেব ইনশাল্লাহ। দর্শক, গতকালকে রাতেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন এবং গতকালকে আরেকটা ঘটনা ঘটেছে। সেটা হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, সেই দীপু মনি, তিনি সম্ভবত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকও। তার একটা মামলায় জামিন দেয়া হয়েছে। অন্য মামলাগুলোর ব্যাপারেও হাইকোর্টের সদিচ্ছা প্রকাশ পেয়েছে। এরকম মুহূর্তে প্রশ্ন উঠেছে, দীপু মনিও কি তাহলে কারামুক্ত হতে চলেছেন খুব শীঘ্রই? এবং এই প্রক্রিয়াটা কি এরকম ইঙ্গিত দেয় যে আওয়ামী লীগের নেতারা যারা মানে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত নন তারা আস্তে আস্তে কারামুক্ত হবেন এবং আওয়ামী লীগের রাজনীতি আস্তে আস্তে উন্মুক্ত হবে?
কোন পথে যাচ্ছে সবকিছু? দীপুমণির মামলার ব্যাপারগুলো নিয়ে হাইকোর্ট কি বলছে? কবে নাগাদ তিনি কারামুক্ত হতে পারেন, নাকি সবগুলো মামলায় জামিন হওয়ার সঙ্গে সঙ্গে তাকে নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। দর্শক, বলছিলাম সাবেক মন্ত্রী দীপুমণির জামিনের কথা। এক মামলায় জামিন হয়েছে তার, বাকি আরও 6টি মামলা, সেই মামলায় কেন জামিন দেয়া হবে না এরকম রুলও জারি করা হয়েছে। সব মিলিয়ে সম্ভাবনা তৈরি হয়েছে দীপুমণির খুব শীঘ্রই কারামুক্ত হওয়ার। কি ঘটছে আদালত চত্বরে, কি ঘটছে সরকারের ভেতরে, কি বলছে গণমাধ্যমের এই শিরোনামটা দেখে নিন। প্রথম আলোর শিরোনাম, সেখানে বলা হচ্ছে এক মামলায় দীপুমণির জামিন, আরও 6টিতে জামিন প্রশ্নে রুল। অর্থাৎ সেই 6টিতেও জামিন দেয়া হবে, এটা হাইকোর্টের পূর্ব প্রস্তুতি মনে হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে প্রায় 2 বছর ধরে কারাবন্দী সাবেক মন্ত্রী দীপুমণি একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন। হত্যা মামলায় একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার যে হত্যা মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। এছাড়া আরও 6টি মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট সরকারের উদ্দেশ্যে। জামিন চেয়ে দীপুমণির করা পৃথক 7টি আবেদনের শুনানি নিয়ে বিচারপতি খায়রুল আলম, বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার একটিতে জামিন এবং বাকিগুলোতে রুল দেন কেন জামিন দেয়া হবে না। 2024 সালের জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পরে দীপুমণি আওয়ামী লীগের নেতা দীপুমণি জামিন পেয়েছেন রাজধানীর মোহাম্মদপুর থানায় করা একটি হত্যা মামলায়। জুলাই আন্দোলনের সময় মুদি দোকানি আবু সায়েদকে হত্যার অভিযোগে মামলাটি করা হয়েছিল। আদালতে দীপুমণির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রমজান আলী শিকদার, সঙ্গে ছিলেন আইনজীবী গাজী ফয়সাল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শুনানি করেছেন। তার আইনজীবী বলেছেন মোহাম্মদপুর থানার ওই মামলার এজাহারে দীপুমণির নাম নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগও নেই। এই মামলায় হাইকোর্ট রুল দিয়ে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার 2 সপ্তাহ পর 2024 সালের 19 আগস্ট রাজধানীর বারিধারা থেকে দীপুমণিকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন একটা মামলায় জামিন দেয়া হলো, 7টা মামলার আবেদনে, বাকি 6 মামলায় কেন জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করা হলো সরকারের প্রতি। তার মানে ধরে নেওয়া যায় যে এই 6 মামলায় তিনি জামিন পেয়ে যাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে 7 মামলায় জামিন যদি আগামী কয়েকদিনের মধ্যেই পেয়ে যান, তাহলে তিনি কি কারামুক্ত হবেন আইভি রহমান যেমন কারামুক্ত হলেন, নাকি আইভি রহমানকে 10 মামলার পরেও আরও 2 মামলায় যেভাবে বিএনপি সরকারের আমলেও শোন অ্যারেস্ট দেখানো হয়েছে, দীপুমণির ক্ষেত্রেও সেটা কি হবে? তাকে কারাগারে রাখার জন্য নতুন নতুন মামলায় শোন অ্যারেস্ট দেখানোর ব্যাপারটা হবে? সেই ক্ষেত্রে হাইকোর্টকে আবার আরেকটা রুল জারি করবেন যে নতুন কোনো মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে দীপুমণিকে হয়রানি করা যাবে না। এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে। এই প্রশ্নগুলোর সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আওয়ামী লীগের ডাকসাইটে নেতাদের মধ্যে 2 নারীর, একজন সাবেক স্পিকার, একজন সাবেক নারায়ণগঞ্জের মেয়র, 2 জনের মুক্ত হওয়ার ঘটনা দেখলাম। এবারের সিরিয়াল দীপুমণির। তার মানে নারীদের ক্ষেত্রে একটু বেশি উদার নীতি গ্রহণ করার ব্যাপার দেখছি আমরা আদালতের এবং সরকারের। এটা একটা পজিটিভ দিক, কারণ নারীর একটা ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে জামিন পাওয়ার অধিকার থাকা সত্ত্বেও প্রফেসর ইউনূস যেভাবে তার মেটিকুলাস ডিজাইন দিয়ে কারাগারে রাখার চেষ্টা করেছেন, সেখান থেকে আদালতকে প্রভাবিত না করে আদালতকে স্বাধীনভাবে চলতে দিয়ে বর্তমান সরকার একটা অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে, এটাই আমরা প্রত্যাশা করি। কারণ বিগত সরকারের সমস্ত কর্মকাণ্ডকে এই সরকার তো সমালোচনা করে। সমালোচনা যেহেতু করে, সেহেতু বিগত সরকারের কর্মকাণ্ড খারাপ ছিল, তারা আদালতকে, বিচার বিভাগকে, আইন বিভাগকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রভাবিত করেছিল। তো এই সরকার সেটা করবে না, এটাই তো প্রত্যাশা। তা না হলে তো পার্থক্য হলো না, তাহলে তো যে লাউ সেই কদুই হলো। এখন অপেক্ষা যে শিরিন শারমিন চৌধুরী, এরপরে সেলিনা হায়াৎ আইভি, এর পরের সিরিয়াল দীপুমণির কিনা। নারীদের নিয়েই আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্গঠিত হওয়ার চেষ্টায় যাবে কিনা, অনেকগুলো প্রশ্ন। উত্তর আমাদের জানা নেই। আপনার আনুমানিক উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।